আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের তিনজন বাংলাদেশি আটক। রাজধানী আগরতলার চন্দ্রপুর এলাকা থেকে তিনজন বাংলাদেশিকে আটক করে পূর্ব থানার পুলিশ। এ বিষয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, শুক্রবার চন্দ্রপুর আইএসবিটি এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা হয়। পরবর্তী সময় সাব ইন্সপেক্টর কৃষ্ণধন দাস ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তিন অভিযুক্ত বাংলাদেশিকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃত তিন ব্যক্তির নাম মোহাম্মদ সিরাজুল শেখ, মোহাম্মদ আল আমিন এবং এক মহিলাও এদের সঙ্গে আটক হয়েছেন, তার নাম ফাতিমা বেগম। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি আরও জানিয়েছেন যে এই তিনজন ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তাদের মূল উদ্দেশ্য ছিল আগরতলা শহরে অবৈধভাবেই বসবাস করা। এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে, এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে। তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণধন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায়। তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল। একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল, তার নাম হচ্ছে ফাতিমা বেগম, সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ, ওই জায়গাতে বাড়ি। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না, তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে প্রভিশনের দরকার সেই প্রভিশন অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। কি কারণে উদ্দেশ্য তারা তাদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে, ইন্টারোগেশন করলে পুরোটা বের